আল্লাহর নবী পয়গম্বর হাদিস শরীফের মধ্যে পয়গম্বর জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায়া দিল, ওরে উম্মতের দল, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমি নবীর যদি আশেক হইতে চাও, তোমার মা থেকে, তোমার ভাই থেকে, তোমার বাবা থেকে, তোমার যত গোষ্ঠী আছে সব চাইতে যদি আমি নবীকে বেশি মহব্বত করো, তাহলে তুমি হইলে আমার প্রকৃত আশেক। আমার পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরের দাম জানুনি কত বেশি। পয়গম্বর বলেন, হযরতে আবু বকর আমি পয়গম্বরের ডান দিকে থাকবে, আর হযরতে ওমর আমি পয়গম্বরের বাম দিকে থাকবে হযরতে ওমর। কিরকম দামি সাহাবী তারা হইতে পারছে, তারা আমার নবীজির কিরকম আশেক হইতে পারছে। আমরা তো এখন নবীজির আশেক হইতে পারি নাই, আমরা তো নবীজির সুন্নতকে ভালো মতো আঁকড়াইয়া ধরতে পারি নাই, আমরা তো নবীজির জন্য জানও দিতে পারি নাই। আজকে কুলাঙ্গারের বাচ্চাগুলো পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, আমরা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করি নাই, আমার নবীর বিরুদ্ধে এত বড় বড় কথা বলে, আমরা মুসলমান হইয়া পয়গম্বরের সেই আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই, আমরা তাহলে প্রকৃতপক্ষে আশেক হইতে পারি নাই। হযরত ওমর পয়গম্বরের সামনে দাঁড়ায় রইলেন। পয়গম্বর এবার হযরত ওমর বলে, ও পয়গম্বর, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, আমার মা থেকে, আমার ভাই থেকে, আমার সন্তান আব্দুল্লাহর চাইতে আমি নবী আপনাকে বেশি মহব্বত করি। পয়গম্বর বললেন, তাই নাকি? এবার পয়গম্বর পাল্টার একটা প্রশ্ন করলেন হযরত ওমরকে, এরে ওমর, তুমি কি তোমার জান থেকে আমাকে বেশি মহব্বত করো নাকি? তোমার সেই শরীরের দেহের মধ্যে যে একটা কল্ব, সে কল্ব থেকে কি আমি নবীকে বেশি মহব্বত করো নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার নিজের জান থেকে আপনাকে বেশি মহব্বত করি না। পয়গম্বর এবার বললেন, হযরতে ওমর, তুই তো আমার আশেক হইতে পারলি না, আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার জান থেকে, তোমার মাল থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের আশেক হইতে পারবা না। তখন হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমি আজকে আল্লাহর কসম করে বলি, আমার জান থেকে, আমার মাল থেকে, আমার সব চাইতে আমি আমার নবীকে বেশি মহব্বত করি। মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাই নবীজিকে মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি পয়গম্বরকে মহব্বত করতে হবে। নবীর জন্য যদি বুকটা বিলীন করতে হয়, তাই তোমার করতে হবে। আমার নবীর যদি আশেক হইতেই তুমি পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমার নবী তোমার আগে থাকবে, তুমি আমার নবীর পরে থাকবা, আমার নবী তোমার জন্য সুপারিশ করতে থাকবে, আর আমার উম্মতকে আমার আল্লাহ মাফ করতে থাকবে।